আজকের এই ভিডিওটা যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা জানি যে 1 মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা আছে এবং 8 মার্চ পরীক্ষা আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাহলে এই যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটাকে আমি কি করে কভার করবো স্যার এত কম সময়, লিমিটেড সময় আমার কাছে আছে, খুব বেশি সময় কিন্তু নেই। আজকে কিন্তু তারই স্ট্র্যাটেজি হবে, কিভাবে তোমরা পড়বে সিলেবাসটা, কিভাবে সিলেবাসটা শেষ করবে এবং কিভাবে শেষ করলে তোমরা চাকরিটা পাবে সেটা নিয়েই কিন্তু আজকে ডিসকাশন। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে পুরো কমপ্লিট দেখবে, তাহলে কিন্তু একটা তোমরা রোড ম্যাপ করতে পারবে যে কিভাবে সিলেবাসটা শেষ করে তুমি পরীক্ষার হলে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিও। আগে আমরা একটু সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই, দিয়ে সিলেবাসটা কিভাবে কভার করবে সেটাও একটা তোমাদের আমি রোড ম্যাপ কিন্তু তৈরি করে দেব। প্রথমেই আমরা দেখে নিচ্ছি যেটা সেটা হচ্ছে গ্রুপ সি এর যে 20 নাম্বার তোমাদের আছে যে জেনারেল অ্যাওয়ারনেস, সেই 20 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস এর সিলেবাসটা তোমরা প্রত্যেকে দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি আছে এবং জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু আছে। এবারে প্রথমেই যেটি তোমাকে আমি বলবো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এটা হচ্ছে তুমি ধরতে পারো সমুদ্র। এখানে তুমি যদি মনে করো যে আমি হিস্ট্রি পুরো কমপ্লিট করে যাব, পারবে না কখনো। জিওগ্রাফি কমপ্লিট করে যাব, পারবে না। তোমার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলি আছে সেগুলো তোমাকে দেখতে হবে। যেমন তুমি ভাগ করে নাও, আমরা যদি হিস্ট্রি ধরতে যাই, হিস্ট্রিকে 3টা ভাগে করে নাও। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন। সেই অ্যানসিয়েন্ট থেকে যেটি তোমাকে করতে হবে, একদম প্রথম থেকে যে স্টোন এজ থেকে শুরু করে স্টোন এজ, তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর ধরো বেদিক সিভিলাইজেশন, তারপরে এই যে জৈনিজম, বুদ্ধিজম, তারপরে হচ্ছে ষোড়শ মহাজন পদ, এই যে চ্যাপ্টার গুলো যেগুলো আছে, গুপ্ত যুগ আছে, মৌর্য যুগ আছে, তারপরে ধরো সাউথ ইন্ডিয়ার কিছু ডাইনেস্টি গুলো আছে, চোল, পাল, পল্লব, ঠিক আছে, চালুক্য। তো এই যেগুলো আছে এইগুলো তোমাকে কি করতে হবে, এমসিকিউ আকারে কিন্তু দেখে চলে যেতে হবে। যেগুলো মনে হচ্ছে তুমি ভুলে গেছো, জাস্ট পাতা উল্টি উল্টি তুমি দেখে নাও। তারপরে মডার্নের একদম শুরু করে নাও, তোমার মেডিয়েভাল শুরু করে নাও, সুলতানি যুগ, মুঘল এম্পায়ার, ঠিক আছে, তারপরে মারাঠা, এইগুলো সব কিন্তু তোমরা একটা দেখে নাও, ঠিক আছে। তারপরে চলে যাও কি না মডার্নে। এটা মডার্নটা তোমাকে কিন্তু আমি দেখবে হিস্ট্রির মডার্নটা কেমন ভাবে করিয়েছি, আমি ইয়ার ওয়াইজ করিয়ে দিয়েছি। ইয়ার ওয়াইজ কি কি ইনসিডেন্ট ঘটেছে সেগুলোকে আমি এক জায়গায় করে দিয়েছি। এবার তোমাদের যেটা করতে হবে, ধরো সিপাহী বিদ্রোহ ইম্পর্টেন্ট আছে, সিপাহী বিদ্রোহ দেখো। এছাড়াও তোমার যে 1905 সাল থেকে 1947 সালে কি কি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা ঘটনা হয়েছে সেগুলো একটু দেখো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হিস্ট্রিটাকে শেষ করো। একই রকম ভাবে জিওগ্রাফির প্রথম থেকে পড়া দেখতে শুরু করো, ঠিক আছে। প্রথমে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, তারপর ধরো ফিজিক্যাল পার্ট, তারপরে ধরো মিনারেল আছে, তারপরে ধরো তোমার ইন্ডাস্ট্রি, মিনারেল যেগুলো আছে, কৃষিকাজ থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো পরপর করে তুমি দেখতে থাকো। এমসিকিউটাই কিন্তু এখন দেখো, এখন কিন্তু আর চ্যাপ্টার ধরে ধরে কিন্তু পড়তে কেউ যাবে না। পলিটি আমি ব্যাচে করাচ্ছি কি না, পলিটি তোমাদের যে ব্যাচটা আমি লঞ্চ করেছি, আমি তোমাদের বলেই দিই আগে, আমি হচ্ছে 599 একটা ব্যাচ লঞ্চ করেছি, যেই ব্যাচের মধ্যে সমস্ত পুরো কমপ্লিট সিলেবাসটাকে একটা থাম্বনেলের মানে একটা এর মাধ্যমে, তুমি প্লেলিস্টের মাধ্যমে সব দিয়ে দিচ্ছি। মানে হিস্ট্রি যেখানে আছে সেখানে হিস্ট্রি পাবে সব, যেখানে পলিটি সেখানে পলিটি পাবে, যেখানে এই ধরো তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো পাবে সব। মানে এমন জায়গায় তৈরি করে দিচ্ছি যেগুলো তুমি ক্লিক করলেই সুন্দর পাবে, এগুলো তোমাকে পড়তে হবে আর কিছু নয়, ঠিক আছে। আমি যেটা করেছি পলিটিতে, ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার গুলো এসেছিল সেগুলোকে করে দিচ্ছি, ঠিক আছে। সেগুলোকে শুধুমাত্র করাচ্ছি না, তার সঙ্গে ডিসকাশন চলছে, এক্সট্রা পয়েন্ট লেখা চলছে, যেগুলো তুমি পড়লে অটোমেটিক্যালি তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। এইভাবে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমাকে কিন্তু পড়তে হবে। নেক্সট যেটি এসে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং জেন্ডার অ্যাওয়ারনেস। এটা তো তোমাকে চ্যাপ্টারের নতুন চ্যাপ্টার, এখান থেকে দুটো প্রশ্ন আসতেই পারে, তোমাকে কিন্তু দেখে যেতে হবে। চলো এরপরে আমরা দেখে নিই। দেখো বলছে এই যে তোমার আমাদের ভারতের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, ঠিক আছে, এইগুলো, তো এটারও আমি একটা কিন্তু পুরো প্লেলিস্ট তৈরি করেছি, ঠিক আছে। এটার একটা প্লেলিস্ট তৈরি করেছি। এই প্লেলিস্টের মধ্যে ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স,
ভিডিও, তার সঙ্গে সঙ্গে পিডিএফ, ফোক ডান্সের ভিডিও পিডিএফ, ফেস্টিভ্যালের পেন্টার পেন্টিংস, ঠিক আছে, পেন্টিংস পেন্টার্স, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টালিস্ট, ঠিক আছে, ট্রাডিশনাল ড্রেস অফ ইন্ডিয়া এবং ফেমাস ডিশ, সবগুলো এক জায়গায় কভার করা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। ঠিক আছে, চলো তাহলে এগুলো কিন্তু তোমাকে এই কালচারের মধ্যে কিন্তু দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো কম্পিউটার থেকে চেষ্টা করো যে এখন তুমি চ্যাপ্টার ধরে পড়তে পারবে না, এমসিকিউ গোটা 100-200টা এমসিকিউ করে নাও, 200টা এমসিকিউ করলে যথেষ্ট। ঠিক আছে, কম্পিউটার থেকে বিশাল ডেপথে কোশ্চেন আসবে না, তোমরা কিন্তু পারবে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এর মধ্যে এই যে চ্যাপ্টার গুলি আছে এরও আবার একটা প্লে লিস্ট করেছি আমি। ঠিক আছে, এর একটা কি করেছি, প্লে লিস্ট করেছি, পিডিএফ আছে, রেকর্ডিং আছে, কোনগুলো আছে, এইগুলো আছে, ডিজিজ আছে, ইভিএস পলিউশন আছে, ইকোলজি ইকোসিস্টেম, ইভিএস রিলেটেড যে অ্যাক্ট, ঠিক আছে, সেগুলো করিয়েছি, এবং যে মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, অন্যান্য যে মুভমেন্ট গুলি আছে সেগুলো করিয়েছি, ভিটামিনস, ঠিক আছে, সমস্ত ভিটামিনের অভাবে রোগ কি হচ্ছে সব করিয়েছি, এবং ইভিএস রিলেটেড এমসিকিউ 200টা টপ এমসিকিউ দিয়েছি। তাহলে এইগুলো সব ইভিএস এর মধ্যে কিন্তু তোমাকে পড়তে হবে। আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, আমি ইকোনমিক্স এর একটি নোট তোমাকে কিন্তু পড়ে যেতে হবে, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটটি, বাস পড়ে গেলেই কিন্তু হবে। আমি তোমাদের খুব রিসেন্ট কিন্তু ইউটিউবে ক্লাস করিয়ে দেবো, এবং যারা চাইছো এটাকে ফ্রিতে দিতে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার ফ্রি ক্লাস চাই, তাহলে কিন্তু আমি ফ্রিতে এগুলো করিয়ে দেবো। স্পোর্টস এর একই রকম ভাবে আমি স্পোর্টস এর কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করেছি, স্পোর্টস এন্ড কাপ এন্ড ট্রফি আছে, ভেরিয়াস যে স্পোর্টস আছে তাদের হিস্ট্রি, কমনওয়েলথ গেমের হিস্ট্রি, কবে কমনওয়েলথ গেম প্রথম হয়েছিল, ঠিক আছে, কবে তোমার অলিম্পিক হয়েছিল, সব কভার করা আছে কিন্তু। স্পোর্টস এর ইম্পর্টেন্ট টার্মিনোলজি, ফেমাস স্টেডিয়াম, এবং স্পোর্টস পার্সোনালিটি, ইনোভেশন ইনভেনশন, এবং এটাকে আমি 3টা পার্টে করিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটা এমসিকিউ। তাহলে এইগুলো কিন্তু সব তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু দেখে যেতে হবে তুমি যদি চাকরি পেতে চাও। এবং ইংরেজি গ্রামারের আমি যেটা করাচ্ছি 200টা করে আমি কিন্তু সব টপ ইডিএমস, ঠিক আছে, তো ওয়ান ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, তোমার ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সব কিন্তু এগুলো 200টা করে আমি ইম্পর্টেন্ট কিন্তু দিচ্ছি। এই যে সিনোনিম অ্যান্টোনিম 200টা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে এই যে প্রিপোজিশনের দুটো ক্লাস আমি করিয়েছি, এবং 3 নাম্বার যেটা ক্লাস হবে পুরো প্রিভিয়াস ইয়ারের উপরে কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল এটা তো তোমাদের পড়ার প্রয়োজন নেই, আশা করি সবাই ছোট থেকে পড়ে আসছো, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। আর ভোক্যাবস পার্টের মধ্যে কিন্তু এগুলো সব কিন্তু পড়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট স্পেলিং চেকের আমি টোটাল 3টা ভিডিও করেছি, তার সঙ্গে সঙ্গে একটা তোমার এমসিকিউ এর ক্লাস, এবং সেন্টেন্স স্ট্রাকচার বলতে তোমাকে কোনখানে নাউন প্রোনাউন এগুলো সব তোমাকে, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পুরো গ্রামারটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে 2 নাম্বার কিন্তু পরীক্ষায় আসবে। এবার টেন্স থেকেও আসতে পারে, তোমরা যদি বলো তাহলে আমি টেন্স থেকে কিছু এমসিকিউ করিয়ে দেবো, বা তোমরা যদি বলো যে স্যার আপনি স্পেলিং এর উপরে একটা ম্যারাথন ক্লাস করুন, ঠিক আছে, আমি স্পেলিং এর উপরে একটা ম্যারাথন ক্লাস করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যেমন জানাবে সে মতো কিন্তু আমি ইউটিউবে তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, যারা এগুলো এট এ টাইম সঙ্গে সঙ্গে নিতে চাইছো তাদের বলবো ব্যাচে এনরোল করে তোমরা কিন্তু নিতে পারো। আর দেখতে পাচ্ছ লজিক্যাল রিজনিং এর আমি কিন্তু এইগুলো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ঠিক আছে, এমবেডেড ফিগার, এবং হচ্ছে কি পেপার কাটিং, পেপার ফোল্ডিং, এবং হচ্ছে ফিগার কমপ্লিশন, এই যে 5টা চ্যাপ্টার থেকে এটা হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স, মানে এই জায়গা থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এই 5টা চ্যাপ্টারকে আমি কিন্তু একটা প্লে লিস্টে রেখেছি, তাহলে এখানে তোমরা ইজিলি কিন্তু সবগুলো করতে পারবে। কিন্তু দেখো তোমাদের আমি ইউটিউবেও কিন্তু ফ্রি ক্লাস দিয়েছি, বাট সব দিতে পারিনি, কম কম দিয়েছি, কিন্তু ব্যাচে যখন পড়বে তুমি তখন কিন্তু অনেক বেশি পাবে। ঠিক আছে, তবুও একটা তোমাদের আইডিয়া দেখবে, তোমাদের আমি করিয়ে দিয়েছি, তোমরা পারলে দেখে নাও। ঠিক আছে, তোমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। একই রকম ভাবে অড ম্যান আউট, এবারে অড ম্যান আউটের মধ্যে কি কি পড়ছে, নাম্বারের অড ম্যান আউট, ওয়ার্ডের, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ড, ঠিক আছে, দিয়ে দিল, আচ্ছা, বিভিন্ন লেটারের, বিভিন্ন, এবং অড ম্যান আউটে, তাহলে এইগুলো কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা হচ্ছে অড ম্যান আউট। এখান থেকেও কিন্তু থাকছে তোমাদের কত নাম্বার, 2 নাম্বার কিন্তু পরীক্ষা আসতে পারে। একই রকম ভাবে প্রপোজিশন মানে ট্রু ফলস, তার মধ্যে কজ এন্ড ইফেক্ট আছে, স্টেটমেন্ট কনক্লুশন আছে, ঠিক আছে, এইগুলো সব আছে। আচ্ছা, ম্যাচিং এর মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে, ধরো রিলেশন ম্যাচিং, ঠিক আছে, এই যে ব্লাড রিলেশন, লজিক্যাল ম্যাচিং,
পেয়ার ম্যাচিং, সিম্বল মিনিং ম্যাচিং, এইগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় তোমার আসতে পারে। নেক্সট যেটি দেখো পাজলের মধ্যে সিটি ম্যানেজমেন্ট আসতে পারে, অর্ডারিং র্যাঙ্কিং আসতে পারে, ডাইরেকশন টেস্ট আসতে পারে, ঠিক আছে, ব্লাড রিলেশন যেটা তোমাদের বললাম এগুলো আসতে পারে। এবং তোমাদের কিন্তু ক্লিয়ারলি ভাবে ম্যাথমেটিক্সটা কিন্তু বলা আছে 10টি চ্যাপ্টার, সেই 10টা চ্যাপ্টারের আমি পার্সেন্টেজ তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আরো কিন্তু যে চ্যাপ্টারগুলি আছে, এই যে বাকি দিনগুলো আছে, আমি অবশ্যই তোমাদের করিয়ে দেব যদি ইউটিউবে তোমরা দেখতে চাও। আর যারা ব্যাচ নেবে, এগুলো কিন্তু অনেকগুলো, একটা চ্যাপ্টারে 2-3টা করে করা আছে, মক টেস্টও নেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, একই রকম দেখো সব চ্যাপ্টার গুলো, 10টা যে চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টারের কিন্তু সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যারা ফ্রিতে দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে স্যার ফ্রি ক্লাস চাই, তবেই কিন্তু তোমাদের আমি ফ্রি ক্লাস দেবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকো, এবং সবাইকে কিন্তু একটা চাকরি পেতেই হবে, এবং এর একটা সিট কিন্তু তোমাকে পাক্কা লিখতেই হবে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমার একটা সিট থাকলো।